হাই ফ্রেন্ডস, আমি ঋতু তোমাদের সাথে চলে এলাম ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো মেয়ে সকাল সকাল রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। ও তো আজকে দই আর চিড়ে খেলো। আমি ভাবলাম মুড়ি আর ঘুগনি খাবো, কিন্তু মুখটা একদম ভালো লাগছে না, শরীরটা দুদিন ধরে খুবই খারাপ। ওই জন্য ভাবলাম খাবো, কিন্তু খেতে পারলাম না। তারপর চা বিস্কুটই খেয়ে নিলাম। তারপরে এইদিকে রান্নার দিকে চলে এলাম। তো মা মাছের ঝোলটা করেছিল, আমি বললাম তুমি তাহলে মাছের ঝোলটা করেছো, তাহলে আমি আলু পোস্ত করি। ঝিঙে আলু পোস্ত একসাথে করবো, অনেক দিন হয়ে গেছে ঝিঙেটা নিয়ে এসেছি, কিন্তু করা তো হয়ই না। তো তারপরে এইদিকে বাইরের কাজ সেরে ঘরের কাজ করতে হবে মেয়েদের। তাই তো ঘরের কাজ করলেও কি বাইরের কাজ করলেও কি, সব কাজ মেয়েদেরই করতে পারে। ছেলেদের কি বাইরের কাজ করে এসে দাও, খেতে দাও, জল দাও, সব দাও এমনি। আর আমাদের তো কাউকে দাও তো বলতে হবে না, সেই আমাদের নিজে নিজেই করে সব কিছু নিজে নিজেই খেতে হবে। একটা জল খেতে গেলেও নিজে নিজে কাউকে বলা যায় না যে এখন, তাও যেহেতু মেয়ে একটু বড় হয়েছে, মেয়েকে বললে মেয়ে দেয়, কিন্তু তাছাড়া যখন মেয়ে থাকবে না তখন তো নিজেকে নিজেই করে খেতে হবে না। তো তারপর এদিকে ঝিঙে আলু পোস্ত কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভাবছো ঝিঙে আলু পোস্ততে পেঁয়াজ দিয়েছি, আমি পেঁয়াজ দিয়েই খেতে খুব ভালোবাসি। এর সাথে যদি টক ডাল হতো না, খাওয়াটা আজকে জাস্ট জমে যেত। তো এইদিকে করে নিচ্ছি। এই তলায় দেখো একটু আগুনটা বেশি বলে একটু ধরে লেগে লেগে যাচ্ছিলো, ওই জন্য বারবার নাড়ছিলাম। কী বলবো, ঝিঙেটা কম হয়ে গেছিলো, আলুটা বেশি হয়ে গেছিলো, তাও করে নিলাম। মা কেটে রেখেছিল সব কিছু। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরবেলা আরও কিছু রান্না করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তারপর দেখো মেয়ে এই মটকা খেতে খুব ভালোবাসে। আমাদের এখানে বাড়ির এখানে একটা দাদা প্রত্যেক দিন নিয়ে আসে। তো তারপরে মেয়ে বললো আমি তো স্কুলে থাকি, আমার জন্য একটু কিনে রাখবে। তো ওর জন্য কিনে রেখেছিলাম। আর দুপুরবেলা ঘুম থেকে উঠেই দেখি আমাদের পাশে একটা ভাই দেখি এই তেঁতুল মাখা মাখছে। আমি বললাম আমাকে একটু দে খাই। এত সুন্দর তেঁতুল মাখা মাখে না, মনে হবে। দাঁড়িয়েছিলাম, ভাবলাম খাবো না, আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি। তারপরে ভাবলাম একটু খেয়েই নিই, দুদিন আর হোমিওপ্যাথিক ওষুধ খাবো না, এরকম মনে হলো। দেখে আর লোভ সামলাতে গেল না। তারপরে সন্ধেবেলা চলে গেলাম মেয়েকে পড়তে থেকে আনতে তোমাদের দাদাভাইয়ের সাথে। তো যেহেতু আমাদের এখানে একটা মল আছে, ওই মলে একটু চলে গেলাম। অনেক কিছু ওই চৈত্র সেল, তো অনেক কিছু ছাড় ছিল, অনেক কম দাম ছিল। তো ভাবলাম কিছু কিনবো, তো কিছুই আমি কিনলাম না, মেয়ের জন্যই কিনে দিলাম। মেয়েকে দুটো টপ কিনে দিলাম, দুটো বোতল নিলাম, এক একটা বোতল একটার সাথে ফ্রি। আমার বোতলটাই কাজে লাগলো। আর ও দেখো এসে আর ক্লে নিচ্ছে। তা আমাকে জিজ্ঞেস করছে মা কোনটা নেবো দেখো তো তুমি। আমি তো তোর যেটাই যা সেটা নে। তো তারপরে ওই ওই স্লাইমটা ও নিল। স্লাইম না, এটা ক্লে, সরি। তো তারপরে বেরিয়ে গেলাম। তো বললাম কি খাবি? তো বললো বাড়ি গিয়ে কিছু খেয়ে নেবো, আর কিছু খাবো না আজকে। তো চলে গেলাম বাড়ির দিকে। দেখো বিলটা দেখাচ্ছে কত টাকা বিল, 1000 টাকার উপরে বিল হয়ে গেছে। তো বাড়িতে এসে দেখো ক্লে নিয়ে খেলা শুরু হয়ে গেছে। এগুলো খুবও পছন্দ করে। আর ওই যে বাটিতে ঝুড়ি ভাজা রয়েছে, এই বোতলগুলো একটার সাথে একটা ফ্রি দিয়েছে, তাই 4টে নিয়ে নিলাম। আরও নেবো, কালকে দিকে আবার যেতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।